নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল, কালকে 20 তারিখ ডিসেম্বর মাসের, এবং অবশ্যই শুক্রবারের দিন। তো কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন না পাবেন তার আলোচনা বন্ধুরা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা শুরু করি। প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো সাথে থাকুন, আপডেটগুলো আসতে থাকবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, কালকে পঞ্চমী কৃষ্ণপক্ষ, যোগটা শুভ নয়, অশুভ যোগ, 20 কুম্ভ যোগ। মা দক্ষিণাকালীকে রাখবেন কালকের দিনে। দক্ষিণাকালী মাকে ডেকে মা কালীকে স্মরণ করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন। আশা করব তাতে আপনারা কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। তো যোগটা যেহেতু খারাপ না, চাপটা কিন্তু থাকবে বা চাপটা কিন্তু হবে, এটা খেয়াল রাখতে হবে। কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। যাত্রা 8টা 47 মিনিট সকালবেলা থেকে 9টা 35 মিনিট সকালবেলা দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে, মানে এরকম কোনো ব্যাপার থেকে থাকে, 11টা 10 থেকে 11টা প্রায় 47, মানে 11টা 50 ধরুন, এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে বা করতে হচ্ছে। ফার্স্ট হাফ কিন্তু চাপের হবে, সেকেন্ড হাফ ভালো হচ্ছে। রেড অ্যাভয়েড করবেন, দক্ষিণের যাত্রা কালকের দিনে বুঝে করবেন বা দেখে শুনে করবেন। লাল অ্যাভয়েড করবেন, দক্ষিণ দিকের যাত্রাগুলো দেখে করবেন, এবং অবশ্যই মা দক্ষিণাকালীকে কালকে স্মরণ মনন চিন্তন করবেন। মানে দক্ষিণ দিকে ধরুন আপনার কোনো কাজ রয়েছে, বা বাড়ি বা যেখানে থাকেন সেখান থেকে দক্ষিণ। তো যে বিজনেসগুলো, যে সেগমেন্টগুলো ব্যবসার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে কালকের দিনে, যেরকমভাবে প্রত্যেক দিন ঢুকি আর কি। হেলথ সেক্টর ভালো হচ্ছে, মিউজিক, ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। হেলথ, ডাক্তারবাবুরা, স্বাস্থ্যকর্মী এবং সঙ্গে যারা এই মানে 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 হয়তো ওষুধের কাউন্টার, এগুলো বা ভালো রেজাল্ট দিচ্ছে। মিউজিক, ক্রিয়েটিভ ফিল্ড, কিছুটা মেকআপ, পার্লার এবং স্টেশনারি, মেয়েদের জিনিসপত্র। কিন্তু যারা প্রোমোটারি, যারা কনস্ট্রাকশন, যাদের হার্ডওয়্যার বিজনেস, গাড়ির বিজনেস, এরা ভীষণ রকম চাপে রয়েছে। নার্সারি বিজনেস কিছুটা ভালো হচ্ছে, জলের বিজনেস কিছুটা ভালো হবে, পশু পাখির কাজকর্ম, পশু পাখি নিয়ে খুব একটা ভালো নয়। ইন্টেরিয়ার ডিজাইনিং বা ডিজাইনের কাজগুলো কালকের দিনে খুব একটা ভালো নয়, একটু সিক্রেসি মেনটেন করে কাজ। আশা করতে পারি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে, আশা করতে পারি বা আশা করব পজিটিভ রেজাল্ট দিতে পারে। ফুড আইটেম বা খাদ্যদ্রব্য, খাওয়ার জিনিসপত্র, এবং সেটা যে কোনো ধরনের ফুড হতে পারে, কালকের দিনে কিন্তু অ্যাভারেজ চলছে। মুদিখানা অ্যাভারেজ হচ্ছে, রান করছে। তো বিশাল ভালো রেজাল্ট আসা একটু শক্ত আছে, এবং এটা ঘটনা। তো একটু দেখবেন বা দেখে চলবেন। তাহলে চলুন বন্ধুরা কালকে মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মীন রাশি কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারি না পারি, সেটা শুরু করি বা শুরু করা যাক বা শুরু করতে পারি, মানে করি চলুন। তো প্রথম রাশি কোন রাশি? মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ছাই এবং টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে, কালকের দিনে অবশ্যই মাকে ডাকছেন, দক্ষিণাকালী মাকে ডাকছেন। 10টা 25 মিনিট থেকে 12টা 5 দেখে ব্যবহার করবেন। 1টা 15 থেকে 4টে বেস্ট টাইম কালকের দিনের জন্য, দুপুর 1টা 15 থেকে 4টে। কিন্তু মেষ রাশিকে স্ট্রাগল করতে হবে, দৈব সাপোর্ট করছে না, বদনাম, ঝক্কি ঝামেলা, ফালতু ঝামেলা, অফিসে ঝামেলা, কালিগদের, সিনিয়রদের সাথে ঝামেলা। তো কাজের থেকে অকাজ বেশি, ফালতু ঝামেলা বেশি, বা স্ট্রেস বা টেনশন বেশি। তো আপনি যখন মেষের মানুষ, আপনি ভীষণ রকমভাবে এই জায়গাটা লক্ষ্য রাখছেন, নজর রাখছেন।
খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্র কিন্তু চাপের, হেলথগুলো ভালো, শরীর ভালো, প্যারেন্টসদের শরীরও মোটামুটি থাকছে। ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্ট বা এগুলো টাকা পয়সা, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। ব্যবসা অ্যাভারেজ চলছে, কিন্তু বন্ধুরা ফ্লেক্সিবল থাকবেন, ঠান্ডা মাথায় চলবেন। সার্বিকভাবে আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটা বা এই দিকটাকে দয়া করে একটু ফলো করুন বা লক্ষ্য রাখুন আগামীকালকে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেম ভালো হচ্ছে, পরিবারের মধ্যেকার সম্পর্কগুলো গড়পড়তা, মুখ খুললে অশান্তি বাড়বে বা অশান্তি হবে। তো কথা বলবেন বা আলাপ আলোচনা করবেন যখন, একটু দেখে বা একটু বুঝেই করুন। আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে। চাকরি ক্ষেত্র কিন্তু খুব একটা জুৎসই নয়। দায়িত্ব নেওয়া, কথা বলা বা এই যে ব্যাপারগুলো, এগুলোকে আপনাদেরকে বা আপনাদের অনেক বেশি লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে আমার মনে হয় চলতে হচ্ছে, আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, যখন আপনার অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে উটকো ঝামেলা জুড়বে, খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই কালকের দিনে মেষের ক্ষেত্রে। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। তো মোট কথা চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। অশ্বিনী উটকো ঝামেলা জুড়বে, ফালতু ঝামেলা। তবে অশ্বিনীর কাজটা ভালো। ভরণী নক্ষত্র, যখন আপনি ভরণীর মানুষ বা ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকে দূর ভ্রমণ, দূর যাত্রা, যে কোনো বড় সিদ্ধান্ত খুব সাবধানে। কৃত্তিকা নক্ষত্র, কারুর ভরসায় বসে থাকবেন না, অসুবিধা বেড়ে যাবে বা চাপ বেড়ে যাবে। কারুর ভরসা, কারুর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়া, নিজে কাজ করুন, নিজে খাটুন, বেটার রেজাল্ট হচ্ছে। বৃষ রাশি আগামীকালকে ব্ল্যাক, বৃষ কালকের দিনে 12:30 থেকে 4:10 শুভ সময়, সেকেন্ড হাফটা অবশ্যই 10টা 20 থেকে 11টা 55 দেখে ব্যবহার করবেন। বৃষ, গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি, হ্যাঁ, 8 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। গুরুজন সিনিয়রদের শরীর স্বাস্থ্য ভোগাবে। ফাইন্যান্স কম বেশি ভালো, মেডিকেল এক্সপেন্স থাকছে, জুনিয়রদেরও, বাচ্চাদের শরীরের খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখতে হবে। রিলেশনশিপ ক্রাইসিস, দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে চাপ রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমজ সম্পর্কগুলো ঠিক নেই। বিদ্যা খুব ভালো, লিগাল খুব ভালো, পরীক্ষা এক্সাম এই ব্যাপারগুলো, যদিও বিষকুম্ভ যোগের প্রভাব একটা রয়েছে, থাকতে পারে। কিন্তু বন্ধুরা বৃষরাশি দৈব সাথ দেবে, কাজ হবে, চাপ নিতে হবে, স্ট্রেস আছে, কম বেশি টেনশান হয়তো রয়েছে, কিন্তু চাপ নিতে পারেন, কাজ ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া যায় এবং অফিসে একটু লিড, একটু ডমিনেট করতে হবে। চলছে ভালো। ব্যবসা ভালো হবে লিমিটেড লোকজন নিয়ে, মানে কীরকম, 4-5জন কাস্টমার আসবেন, তারা ভালো প্রফিট দেবেন, ভালো মাল নেবেন, ব্যাস এইটুকু। এই জায়গাতে সীমাবদ্ধ থাকতে হচ্ছে কালকের দিনের। কিন্তু দাম্পত্য প্রেম, আপনি আপনার কর্তব্যগুলো ভালো করছেন, রিলেশনশিপগুলো ঠিক নেই, বাবা মা ফ্যামিলি তাদের জন্য, তাদের ওপর যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো আমি ভালো করছি। সন্তান নিয়ে একটা ভোগান্তির জায়গা রয়েছে, একটু খেয়াল রাখুন। বিদ্যা বা লিগাল নিয়ে খুব বেশি প্রবলেম নেই, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, তবে অসুবিধা নেই, ঠিকই আছে। কৃত্তিকা নক্ষত্র, পার্সোনাল কারুর ব্যাপারে, কারুর পার্সোনাল লাইফের ব্যাপারে বেশি ঢুকবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। মৃগশিরা নক্ষত্র, ফ্লেক্সিবল থাকুন, আরও বেশি মানে মানে কি বলবো, ফ্লেক্সিবিলিটি মেনটেন করা, এটা দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন ব্লু ব্যবহার করবেন, নীল ব্যবহার করবেন। 10টা 10 থেকে 12টা 15 সাবধান। 12টা 40 থেকে 3টে 25 ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য, কালকের দিনে কাজ করার ক্ষেত্রে। বন্ধুরা কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, 2ও ব্যবহার করতে পারেন, মাকে ডাকছেন। শরীরগুলো কম বেশি ভালো হচ্ছে, কিন্তু ফাইন্যান্স চাপের। আমার শরীর, আমার পরিবারের শরীর, বাবা মা বা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট, কোনো কোনো বড় সিদ্ধান্ত, অর্থনৈতিক ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনি মিথুনের মানুষ হলে আপনি একটু দেখে নেবেন। চুপচাপ সাইলেন্টলি কাজ করুন, চুপচাপ ধীরে সুস্থে। বেশি শো অফ করতে গেলে অসুবিধা রয়েছে। শত্রুরা সজাগ কালকের দিনে, এবং নানা রকমভাবে আপনার উপর, আপনাকে কোণঠাসা করার একটা চেষ্টা হতে পারে। যদিও আমি প্রবল শত্রুতা বলছি না, কিন্তু চুপচাপ নিজেকে একটু গুটিয়ে রেখে পেছন থেকে যে যে কাজগুলো করা যায় করতে হবে। ব্যবসা ভালো চলছে, ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়তে পারে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, পার্টিকুলার কিছু জায়গা, কিছু প্রজেক্ট, কিছু দিক নিয়ে চলা কালকের দিনে কিন্তু ভালো, আপনি মিথুনের মানুষ হলে বা মিথুনের জাতক জাতিকা হলে। মিথুন রাশির লিগাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো হচ্ছে।
দাম্পত্যটা খুব ভালো হচ্ছে, স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো হবে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, বিদ্যাটা ভালো নয়, প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধু বান্ধবী ভালো হচ্ছে না, এবং মানুষজনের সাথে মেশা চলা ফেরা এই যে ব্যাপারগুলো কালকের দিন আমাকে বা আমাদেরকে একটু দেখে চলতে হচ্ছে, আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো সার্বিকভাবে এই পরিস্থিতি বা পরিবেশগুলোকে আমি একটু লক্ষ্য রাখবো, সাইলেন্টলি কাজ করব। আপনি হাউসওয়াইফ হলেও বেশি জনকে ঘাটানোর দরকার নেই, আপনি জানেন এই লোকটা ভালো এই লোকটা খারাপ, মনে থাকুক। মিথুন মৃগশিরা নক্ষত্র মেপে কথা বলবেন, ছেঁকে কথা বলবেন। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করার দরকার নেই কোনো ব্যাপারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু বাটারিং করতে হবে, একটু তেল মারতে হবে, হয়তো পুনর্বসু ধাতে পড়ে না কিন্তু মারতে হবে, এটা কিন্তু ঘটনা। সেকেন্ড চ্যানেলটায় বন্ধুরা আমি কিন্তু ইয়েগুলো দিচ্ছি, নক্ষত্র ফলগুলো দিচ্ছি, দেখবেন। রাশিফল, মান্থলি রাশিফল যেটা ডিসেম্বরের জানুয়ারির রাশিফল, ওটা সেকেন্ড চ্যানেলটায় দেওয়া শুরু হয়ে গেছে, তো দেখে নিতে পারেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। ওভারঅল স্টেবিলিটি, ওভারঅল স্টেবিলিটি কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা ব্লুই ব্যবহার করছেন, 7-3 এবং মাকে ডাকবো আমরা কালকের দিনে 12টা 15 এখান থেকে 3টে 50 পুরোটা ভালো সময়। দায়িত্ব নিতে হবে, কর্তব্য করতে হবে এবং ফ্রন্টে দাঁড়িয়ে কর্তব্য করতে হবে। কিছু ঝড়ঝাপটা অবশ্যই আসবে, কিন্তু বন্ধুরা এই ঝড় বা ঝাপটা পেরিয়ে আমি পজিটিভ রেজাল্ট পাবো কালকের দিনে, পজিটিভ রেজাল্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু ঘটনা। 10টা 15 থেকে 11:45 এটা একটু জাস্ট দেখে নেবেন কালকের দিনের জন্য, ওই মাঝের সময়টা। মায়ের হেলথ সাবধান, আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তি তাদের হেলথ একটু সামলে একটু দেখে কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, এটা ব্যাপার। কর্কট রাশির বাদবাকি জনদের শরীর স্বাস্থ্য ভালো চলছে বা ভালো হচ্ছে। ফাইন্যান্স কর্কট রাশির ক্ষেত্রে ঠিকঠাক রয়েছে, দৈব কিছুটা সাথ দেবে কালকের দিনে। দেখুন, এটা বলতে পারি অনেকের দায়িত্ব অনেকের বোঝা কালকে আমাকে বইতে হতে পারে অফিসের ক্ষেত্রে, আপনি হাউস ওয়াইফ হলেও। দাম্পত্যটা যথেষ্ট ভালো হচ্ছে। ব্যবসা কিন্তু বন্ধুরা মন্দার দিকে যাবে। বিজনেস ক্রাইসিস, বিজনেস ঠিক না চলা, ঠিকঠাক না থাকা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম ঠিকই আছে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে খুব বেশি চাপ নেই, জটিলতা নেই। বিদ্যা ভালো, লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে, কিন্তু বলবো ঝক্কি ঝামেলা থাকবে। ঝক্কি বা ঝামেলা বা ঝঞ্ঝাট পোয়াতে পারেন, অসুবিধা নেই, কিন্তু অ্যাক্টিভ থাকার দিন। কাজ করুন, পজিটিভ হচ্ছে, চলছে, সন্তান সুখ বাড়বে, মায়ের হেলথটা খেয়াল রাখুন, বাদবাকি জনদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, গুরুদের সাপোর্ট নেবেন। কর্কট পুষ্যা নক্ষত্র, মিষ্টি কথায় কাজ হবে। অশ্লেষা কন্ট্যাক্টস বা মানে যোগাযোগগুলো বা কন্ট্যাক্টসগুলো বিল্ড করুন, আমার মনে হয় দরকার বা প্রয়োজন। নেক্সট পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের জাতক বা জাতিকা বা সিংহ রাশির মানুষ হচ্ছেন যখন, আগামীকালকে পুরো মাত্রায় একটা অ্যাভারেজ দিন বলতে পারি। সবুজ শেড ইউজ করব, 2 ব্যবহার করব, 5ও চলতে পারে। অবশ্যই কালকে মাকে ডাকবো। 12টা 35 থেকে 3টে 50 শুভ সময়, 10টা 20 থেকে 12টা 5 আমি দেখে ব্যবহার করব। রিস্ক আমি নেব না। আমার পরিবার, আমার বাবা মা ফ্যামিলি বা পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য কালকের দিনে সিংহ রাশির জাতক বা জাতিকারা ওভারঅল ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্স স্টেবল, ইনভেস্ট হবে না, ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে চলছে বা চলতে পারে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি আগামীকালকের দিনে নর্মাল থাকুন, নর্মাল শো করুন, এবং অত দায়িত্ব নেওয়ার দরকার নেই, অত পজিটিভ বিশাল কিছু পজিটিভ রেজাল্ট কালকে হচ্ছে না। তো মোটামুটি চলছে বা চলে যাচ্ছে এটা বলতে পারি। ইভেন বিজনেসও তো বেশি ভালো করব, ভালো ভাববো, অফিসকে সাপোর্ট করছি, সাপোর্ট করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি এগুলো যে বিশাল কিছু রেজাল্ট বা ফলাফল দেবে বা ফলাফল তৈরি করে দেবে এটা কিন্তু নয়। হ্যাঁ, তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা। তো চলছে চলুক, হচ্ছে হোক, মোটামুটি দাম্পত্য এবং প্রেম নিয়ে অসুবিধা নেই। মজা দেখতে পারেন পায়ের ওপর পা তুলে কিছু ক্ষেত্রে। আপনি ধরুন একজন হাউস ওয়াইফ, অন্য লোকরা অন্যদিন অনেক ফোড়ন কাটে যে এটা এই, এটা তাই, ওটা ওই, এটা কেন এই। আপনি ছেড়ে দিন, হাত তুলে দিন, করে দাও আজকে। তো সাইলেন্ট অ্যাভারেজ একটা দিন মোটামুটিভাবে পার করুন, দেখুন না কতটা ভালো হতেই পারে। সত্যি সে ভালো, আবার হতে পারে মানে ডায়লগ দিচ্ছে যেটাকে বলে, তো দেখে নিতে পারেন। বিদ্যা ঠিক নেই কিন্তু আইন ঠিক আছে, সন্তান ঠিক আছে। আইন এবং সন্তান ঠিক আছে, অসুবিধা নেই। প্রেম চলছে, এবং সম্পর্কগুলো নর্মালি থাকুক, অসুবিধা হবে না। দৈব সাথ কিছুটা দেবে, তবে
বিশাল কিছু অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু কালকের দিনে আসছে না, এটা একটু দেখবেন। মঘা, সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কিছু লোকের থেকে সাবধান, আচার আচরণ হাবভাব চলন বলন একটু দেখে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত ঝামেলা থেকে দূরে থাকুন এবং যে জিনিসগুলো টেনশন ক্রিয়েট করতে পারে, স্ট্রেস দিতে পারে, সেগুলো থেকে দূরে থাকুন। কন্যা, ভীষণ ভালো দিন। আমি কালকের দিনে নীল ব্যবহার করতে বলছি। আমি কালকের দিনে কন্যাকে 8 ব্যবহার করতে বলছি। কালকের দিনে প্রচুর কাজ এগোতে হবে, প্রচুর কাজ। এবং কালকের দিনে সময়টা 12টা 15 পরের পুরো সময় বিষকুম্ভ যোগ, সাময়িক কিছু স্ট্রাগেল, কিছু বাধা বিপত্তি এগুলো দিতে পারে, কিন্তু মাকে ডাকবেন, সব বাধা কাটবে। 10টা 10 থেকে 11টা 40 জাস্ট দেখে নিন, পরের সময় ভালো হচ্ছে। প্রথম ভালো খবর, শরীরগুলো ভালো চলছে। আমি আমার ফ্যামিলি, পরিবার পরিজন এনাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে। ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্ট ঠিক হতে পারে, প্রয়োজনে করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কর্মসিদ্ধি, যে কোনো কাজ হবে। এবং দেখুন, শত্রুরা স্ট্রাগল করছে, হয়তো কালকের দিনে আপনার যারা অন্য রাশি শত্রু আছেন তারা স্ট্রাগল করছেন, তো আমি কালকে জায়গা পাবো, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবো, নিজেকে তুলে ধরার জায়গা পাবো এবং নিজেকে মেলে ধরার জায়গা পাবো। জাস্ট এই জায়গাটা বন্ধুরা ভাবতে হবে বা দেখতে হবে আপনি যখন কন্যার মানুষ। কন্যা বিজনেস অ্যাভারেজ চলছে, রিলেশনশিপ ভালো হচ্ছে, পরিবারের সাথে একটু গন্ডগোল লাগতে পারে, বাবা মা ফ্যামিলি ভাই বোন একটু গন্ডগোল বা একটু অসুবিধা হতে পারে, এটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে আপনি কন্যার মানুষ হলে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি এবং কিছু ক্ষেত্রে সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা বলার ধরন এগুলো ঠিক নেই। দৈব সাপোর্ট করছে, ভালো কাজ হচ্ছে, হাউসওয়াইফ হলেও ভালো কাজ হচ্ছে, প্রেম ঠিকঠাক, সমস্যা নেই কালকের দিনের জন্য। কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু তাড়াহুড়ো করা তো দরকার। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেনশন নিন, প্রফিট আছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে লুকিয়ে কিছু কাজ করবেন না, এটা একটু খেয়াল রাখুন। বেশি হাইড অ্যান্ড সিক ব্যাপারটা দরকার নেই, একটু দেখবেন এটা। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কালকের দিনে না ছাই ব্যবহার করতে বলছি, তুলাকে কালকের দিনে 5 ব্যবহার করতে বলছি, মাকে ডাকতে বলছি। 12টা 40 থেকে 3টে 15 এটা সময়, বাদ বাকি কোনোটা আপনার সময় নয়। কালকের দিন তুলা রাশির ক্ষেত্রে বড় কোনো ঝঞ্ঝাট, বড় কোনো প্রবলেম, অফিস বিজনেস বোথ সাইডে স্ট্রেস, টেনশান, ঝামেলা, হঠাৎ করে কোনো ঝামেলার উদ্বেগ বা কোনো অ্যালিগেশন, কোনো বদনাম, মানে ফালতু টেনশান একটা তৈরি হওয়ার চান্সেস রয়ে যাচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। দেখুন, আমি তুলা, আমার শরীর ভালো, আমার পরিবারের শরীর ভালো, মোটামুটি ভালোই হচ্ছে, সন্তান ঠিক আছে, ইনভেস্টমেন্ট কিন্তু হবে না টাকা দেখে এবং রয়ে সয়ে। আমি এটা বলবো, দৈব সাপোর্টে নেই, কোনো বড় রিস্ক নেওয়ার দরকার নেই আগামীকালকে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। কোনো বড় রিস্ক, কোনো বড় ঝামেলা, কোনো বড় ব্যাপার স্যাপার কালকের দিনে যাওয়ার দরকার নেই। এটা দয়া করে একটু খেয়াল রাখুন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে, খেয়াল রাখবেন এটা। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে অ্যাভারেজ দিন, সাবধানে চলুন। শত্রুরা ভীষণ মাত্রায় স্ট্রং, ধরুন আপনার শত্রু কন্যা রাশি, সে তো কালকে উঠবে, তো দেখে চলতে হবে আমাকে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, কথা মেপে বলবেন, যেগুলো থেকে সমস্যা আসতে পারে সেগুলো সাবধান তুলার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে, এটা পরিষ্কার কথা। পার্টনারের সাপোর্ট নেবেন, হাজব্যান্ড বা ওয়াইফ, তার সাথে ডিসকাশন, আলোচনা, কথাবার্তা বলা এগুলো চলতে পারে। প্রেম ভোগাচ্ছে সমস্যার, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, লিগাল ভালো, বন্ধুত্ব ভালো নয়, সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে। দেখুন, একটা কথা ক্লিয়ারলি বলি, কালকের দিনে মানে কারুর মন পাওয়া, ভালো সাপোর্ট পাওয়া, পাশে পাওয়া, এ জায়গা কিন্তু হচ্ছে না। যতই করুন মন দাম হয়তো পাবেন না, এটা প্রবলেমের বলতে পারি। তো বন্ধুরা, এটা একটু দেখব বা এটা একটু দেখার দরকার আছে আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো ওভারঅল একটু সাবধানে চলার দিন, একটু নয় ভালো, এবং লাভ ট্রাই করতে যাওয়া, রিস্ক নিতে যাওয়া কালকে যাবে না। তুলা চিত্রা নক্ষত্র, একটু একটু নিজেকে হাইড রাখুন।
তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপার লেভেল হায়ার অথরিটি সাবধান, এবং সেটা বাবা মাও হতে পারেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে শত্রুতা হবে, এটা একটু লক্ষ্য রাখবেন, বা শত্রুতার জায়গা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দেখুন, আমি দ্বৈত রেজাল্ট বলবো। সবুজ ব্যবহার করতে বলছি, 8 ব্যবহার করতে বলছি। সবুজ এবং 8 ব্যবহার করতে বলছি কালকের দিনে বৃশ্চিক হলে অবশ্যই আপনারা মাকে ডাকবেন 12টা 15 থেকে মোটামুটি 3টে 50, ওই সেকেন্ড হাফটা দুপুরবেলার সময়টা ভালো সময়, 10টা 10, 11টা 47, 50 ধরুন দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃশ্চিকের ক্ষেত্রে প্রথম প্রবলেম হচ্ছে আমি এবং আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার বা মানুষ তাদের হেলথ কম বেশি একটু চাপ রয়েছে। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, অসুবিধা রয়েছে। দ্বৈত রেজাল্ট, কীরকম দ্বৈত রেজাল্ট একটু বলে দিই। কিছু ক্ষেত্রে শো অফ করতে হবে, কিছু ক্ষেত্রে একটু চাপ তৈরি করতে হবে, কিছু ক্ষেত্রে মিষ্টি কথায় কাজ হবে, এবং ঘটনা এটা সব কিছুতেই একটা টেনশান থাকছে, স্ট্রেস থাকছে, ভয় থাকছে বা নার্ভাসনেস একটা কাজ করতে পারে। দ্বৈত এইটাই, কিন্তু কাজ হয়ে যাবে। তো মনের ভেতরে একটা নার্ভাসনেস থাকলেও সেটাকে শো করার দরকার নেই, চলুক, ভালো হচ্ছে, পজিটিভ থাকছে, পজিটিভলি হচ্ছে। তো বন্ধুরা, ঝক্কি ঝামেলা পেরিয়ে এগোতে হবে। বিষকুম্ভ যোগ, অত সহজে কেউ আপনাকে গরম রসগোল্লা দেবে না, এটা বুঝতে হবে। তো একটু দেখে একটু বুঝে চলুন, দরকার আছে। বিজনেস কিন্তু মন্দার দিকে যাবে, চাকরি ক্ষেত্রে ট্রেস নিতে হবে, অশান্তি থাকবে, কিছু ঝঞ্ঝাট থাকবে, আরও পরিস্থিতিগুলো গরম হতে পারে। নয় সেখানে মিষ্টি কথা বলবেন, নয় সেখানে একটু গরম দেখাবেন। যস্মিন দেশে যদাচারও, অর্থাৎ সেই নীতি অ্যাপ্লাই করে চলুন, বেটার রেজাল্ট হচ্ছে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, পারিবারিক শত্রুতা চলবে, বাবা মার সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো, সন্তান সুখ ভালো রয়েছে। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো চলতে পারে বা চলবে, অসুবিধা নেই, এক্সপেক্টেড। কিন্তু বন্ধুরা, আপনি হাউস ওয়াইফ হলেও ফার্স্টে একটু নরম গরমে কাজগুলো করিয়ে নিতে হবে, এটা ব্যাপার, কাজ কিন্তু করতে হবে। দৈব সাথে রয়েছে, হয়ে যাবে, টেনশন থাকছে বিষকুম্ভ যোগের প্রভাবে। বিশাখা নক্ষত্র, লোকে আপনাকে পাজেল করবে। অনুরাধা নক্ষত্র, বেশি ভালো করতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, চাপ নিন, কাজ হবে, রেজাল্ট রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা গেল বৃশ্চিক রাশি। নেক্সট রাশি ধনু রাশি। ব্লু ব্যবহার করবেন, ধনু রাশি 5 ব্যবহার করবেন। ধনু রাশি কালকের দিনে কাকে ডাকবেন? মাকেই ডাকবেন। 12টা 35 থেকে 3টে 20, এটাই সময়। 10টা 10 থেকে 12টা 15 দেখে ব্যবহার করবেন। ধনুরাশি, মাত্রাতিরিক্ত শত্রুতার যোগ রয়েছে কালকের দিনে, শরীর সাবধান, হেলথ সাবধান। ব্লু শেড ব্যবহার করবেন, এই কারণেই বলা, কালকের দিনের জন্য রঙের একটা গুরুত্ব রয়েছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। ইনভেস্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। গ্রুপে কাজ, গ্যাদারিংয়ে কাজ, বেশি লোককে টলারেট করা, বেশি লোককে ইনভলভ করা আপনাকে ডোবাতে পারে কালকের দিনে। কিন্তু প্রবল শত্রুতার দিন, এবং কোনো না কোনোভাবে আপনাকে ট্রেস দেওয়া হবে, আপনাকে প্রবলেমে ফেলা হবে, আপনাকে টেনশনের মধ্যে রাখা হবে, এগুলো হবে আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি এটাই আপনাদেরকে বলবো বা বলছি, কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে দেখে শুনে এগোন, বুঝে শুনে এগোন, এবং সাবধানে চলুন। কাজ হচ্ছে, এমন কাজ করবেন না যেখান থেকে প্রবলেম আসে, প্রবলেম তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রগুলো ঠিকঠাক চলছে, চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফরা একটু সাবধান বা একটু সামলে চলুন কালকের দিন। দাম্পত্য ঠিকঠাক, পারিবারিক জীবন মোটামুটি, কারুর ব্যাপারে থাকার দরকার নেই। হ্যাঁ, শরীর খারাপ, আপনি কর্তব্য করুন, কেউ প্রবলেমে রয়েছে, যেটুকু পারবেন বেসিক করুন, কিন্তু এন্ট্রি লেভেলের, কিন্তু একদম ভেতরে চলে গেলেন, এটা কিন্তু অসুবিধার ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকই আছে, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে খুব বেশি অসুবিধা কালকের দিনে ধনু হচ্ছে না বা ধনু চলছে না। কিন্তু এমন কিছু কাজে যাবেন না যেখান থেকে আঙুল উঠে ঝামেলা হয়, প্রবলেমগুলো হয় বা প্রবলেমগুলো অ্যারাইজ করে, এগুলো একটু দেখে নেবেন। তো ধনু মূলা নক্ষত্র, কিছু সম্মানহানির যোগ রয়েছে,
এটাই প্রবলেমের মূলার জাতক বা জাতিকাদের। তবে কাজ ভালো হবে মূলা তুলনামূলকভাবে। পূর্ব ছাড়া নক্ষত্র, টাকা পয়সার ট্রানজাকশন, ডিল একটু সাবধানে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিলি মিস্টেক্স এইটুকু বাদ দিন, আর কোনো প্রবলেম হবে না। উত্তরা ছাড়া মকর রাশি এক্সিলেন্ট ডে। ব্ল্যাক ব্যবহার করি কালকের দিনে, ব্ল্যাক। কর্মসিদ্ধি হতেই হবে কালকের দিন, মকরকে হতেই হবে। আপনি মকরের মানুষ হলে 12টা পরে পুরো সময় ব্যবহার করুন। বিষকুম্ভ যোগ একটু দেখে, শুধু 10টা 25 থেকে 12টা দেখে ব্যবহার করুন। ব্ল্যাক ব্যবহার করুন, 8 ব্যবহার করুন। বড় টার্গেট রিচ হবে, বড় কার্যসিদ্ধি, ভ্যালু অ্যাড করুন, ভ্যালুয়েবল পারসনদের সঙ্গে ডিল করুন, শত্রু দমন হবে এবং কালকের দিনে শো অফ করতে পারেন। বাচ্চার শরীর সাবধান, বাদবাকিরা ঠিক আছেন। বাচ্চা ছোটগুলো খুদেগুলো শরীর একটু সাবধান। বয়স্ক মানুষরা, বাবা মা, এজেড, আপনি, আপনার পার্টনার, মিসেস বা হাজব্যান্ড ঠিকই আছেন। আমি কাজ ভালো হবে বলছি, লাখ সাথ দেবে বলছি। বিষকুম্ভ যোগের জন্য কিছু কিছু সময় কিছু কিছু হেডেক আসবে, ব্যাস এইটুকু। অনেকে 7.5 নিয়ে মারাত্মক ভয় পেয়ে রয়েছেন। আরে আমি একটা কথা বুঝে পাই না, 7.5 চলছে তো কি করব, 7.5 কি। এবার অনেকে ভাবেন আমার জীবনে কেন 7.5 এলো। যে মানুষটা পৃথিবীতে জন্মেছে প্রত্যেকেরই অ্যাস্ট্রোলজিক্যালি তার 7.5 আসবে, আমি আপনি বলে ব্যাপার না। এটা ঘটনা। তো বন্ধুরা, কালকের দিন ভালো দিন, ইভেন বিজনেস ভালো হবে, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কথা বলবেন, এনার্জি পাবেন আশা করছি। ভালোগুলো সবাইকার হয় না, খারাপগুলো সবাইকার হয়। তো ভালোটাকে করতে হবে, করুন। দাম্পত্য ঠিকঠাক। পরিবার যেন ভরসা করে যে ভাই এ আছে তো আমার কোনো টেনশান নেই। পরিবারের মানুষগুলো এই ভরসার জায়গা পাবে। এক দুজন একটু হিংসা করতে পারে, ওতে আপনি ধরা পড়ে না। প্রেম ভোগাচ্ছে, পড়াশোনা ভালোই হচ্ছে। লিগাল এবং পরের ঝামেলা দুটোই ভোগাবে কালকে। সন্তান সুখ ঠিকঠাক। পরের ঝামেলা মানে লোকের ঝামেলা, লোকের বোঝা, ও প্রবলেমে রয়েছে, হেল্প করতে গেলাম। আরে ভাই আমার কালকে ভালো দিন, তো আমার অত ওয়েস্টেজের ব্যাপার নেই, টাইম ওয়েস্ট করার জায়গা নেই, এটা মকরকে বুঝতে হবে। তো ভালো ভাইবস রয়েছে, কাজে লাগান। খুচরো খাচরা টুকরো টাটকা ঝুট ঝামেলা আসতে পারে, বাট ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, উত্তরা ছাড়া নক্ষত্র মকর রাশির জাতক বা জাতিকা হলে লেগে থাকবেন। শ্রবণা নক্ষত্র প্ল্যান করুন, মানে ধনিষ্ঠা নক্ষত্র দৈবর সাপোর্ট আছে। বিষকুম্ভ যোগের জন্য আবার রিপিট করছি, কিছু খুচরো খাচরা বাধা বিপত্তি এগুলো থাকছে, অসুবিধা নেই। নেক্সট রাশি কুম্ভ রাশি। ব্লু ব্যবহার করবেন। কুম্ভ রাশি কালকের দিনে 6 ব্যবহার করবেন। 12টা 15 থেকে 3টে 50 ব্যবহার করছেন। 10টা 10 12টা দেখে ব্যবহার করছেন। বাড়ির মহিলা বা নারীরা যারা আছেন, বাড়ির মেয়েরা, এনাদের হেলথ সাবধান কালকের দিনে। আপনি কুম্ভের মানুষ হলে ফাইন্যান্স ঠিকঠাক ঠিকঠাক কালকের দিনে। এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোও ভালো রেজাল্ট দিচ্ছে। আর মকরেরও ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে, অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ধীরে সুস্থে কাজ হচ্ছে, 1 by 1 কাজ হচ্ছে। এক্সট্রা হেডেক নিয়ে লাভ হবে না, একদম সাবধানী হয়ে সামলে চলুন। নিজ দায়িত্বে নিজের হাতে কাজ করুন। কেউ আশা দিয়ে আশা ভঙ্গ করবে, হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি, আমি দেখে দেবো, আমি বুঝে নেবো, আমি তো আছি, এই যে লোকগুলো থেকে একটু কালকে সাবধান। এরা আশা দেবে, আপনাকে গাছে তুলবে, দিয়ে মইটা কেড়ে নেবে। এই জায়গাটা কালকে কুম্ভ রাশির, কিন্তু নিজ দায়িত্বে নিজের হাতে সুন্দরভাবে স্মুথলি কাজ হচ্ছে। কিন্তু প্রবলেম এটা, আপনি সব কিছু নিয়ে, সব জিনিসপত্র নিয়ে বা সব সিচুয়েশানসগুলোকে নিয়ে আপনি একটু টেনশান করছেন, স্ট্রেস নিচ্ছেন বা প্রেশার নিয়ে ফেলছেন, এটা প্রবলেমের। ব্যবসা খুব ভালো হবে, অনেকের তুলনায় ভালো হবে। চাকরি ক্ষেত্রে বড় অসুবিধার জায়গা নেই এবং আপনি আরামসে আপনার মতো করে কালকে কাজগুলো করছেন, হচ্ছে বা হবে, আমি এক্সপেক্ট করব। আপনি কুম্ভের জাতক বা জাতিকে হলে কথা বলবেন, স্ট্রিট স্মার্ট থাকবেন, স্মার্ট ওয়ার্ক করবেন, স্মার্টলি চলুন এবং পরিবেশ পরিস্থিতিগুলোকে জাস্ট একটু দেখে রাখুন, হবে। কারোর দিকে বেশি দেখানোর দরকার নেই। লাখ সাথ দিচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্য অশান্তি, প্রেমে সাফল্য, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। আত্মীয় স্বজন কাছের লোকজনরা একটু নিংড়ে নেবে। বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, সন্তান কিন্তু বেগ দিচ্ছে। সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের কথাবার্তা, তাদের চালচলন বা আপনাকে সাপোর্ট করা একটু প্রবলেমের, এটা কিন্তু কুম্ভর ক্ষেত্রে হতে পারে। কিন্তু কুম্ভ রাশি
আপনি হাউস ওয়াইফ হলেও ধীরে সুস্থে 1 by 1 কাজ করুন, আরামসে চলুন। এই হেডেকটা নিয়েছি, এটা যদি নাবে তো ভালো, নালে কালকে দেখবো, এরকম ব্যাপারটা। খুব চাপ নেওয়ার খুব মানে এটার দরকার নেই। ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে ইনিশিয়ালি সব ক্ষেত্রে একটু বাধা আসবে, কাজে এগিয়ে যাবেন। শতবিশা নক্ষত্র কথা কথা মানে ভুল কথা বলে ফেলা আপনাকে প্রবলেম দিতে পারে, এটা একটু সমস্যা। রেজাল্ট ভালো। রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ফালতু বোঝা বইতে হবে, কিছু ক্ষেত্রে ফালতু হেডেক একটা নিয়ে নেওয়ার ব্যাপার থাকছে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি 12:50 থেকে 3:10 এটাই সময়। প্রচণ্ড চাপে রয়েছে, খুব ভালো হচ্ছে না কোনো জায়গাটা। ফার্স্ট হাফ খুব সাবধানে, 10টার পর থেকে মোটামুটি অফিস শুরু হয়, তো প্রায় 12টা 20 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীর ভালো, পরিবারেরও শরীর ভালো, কিন্তু ইনভেস্টমেন্টের চাপ আছে, ফাইন্যান্সিয়াল চাপ রয়েছে, ক্রাইসিস রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, ট্রাভেল বা ট্যুরিজম কালকে ভালো রেজাল্ট দেবে, অসুবিধা নেই আগামীকালকে মীনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু কর্মক্ষেত্রে খুব সাবধান। সবুজ ব্যবহার করবেন, হালকা, লাইট, ডিপ, যে কোনো সবুজ। কর্মক্ষেত্রে খুব সাবধান। শত্রুতা ঠিক বলবো না, কিন্তু প্রেসার আছে, অনেকটা চাপ রয়েছে এবং কাজ এগোতে চাইছে না, এবং সঙ্গে অনেক বেশি ঝুট ঝামেলা, অনেক বেশি ঝঞ্ঝাট, ছোট কাজ করতে অনেকটা অশান্তি, গণ্ডগোল এগুলো হতে পারে। প্রেমে গণ্ডগোলটা হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি, অসুবিধা হচ্ছে। ব্যবসাটা ভালো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল। আমি বলবো না যে আপনি 10,000 প্রফিট করবেন, আপনার 1,000 টাকা প্রফিট হোক, সুন্দর চলছে। দাম্পত্যটা ভালো, পরিবারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার ব্যবস্থা করুন। মোটামুটি চলছে, চলে যাচ্ছে। এক্সেস দায়িত্ব নেওয়ার দরকার নেই, কিন্তু কাজ হওয়াটা শক্ত। আপনি হাউস ওয়াইফ হলো, কাজ বা কাজের প্রেশার, কাজের বোঝা, হেডেক, এবং কম প্রফিট, কম ভ্যালুয়েবল কাজগুলো, এবং ছোট কাজ তুলতে অনেকটা সমস্যা পড়ে যাচ্ছেন। এই যে ব্যাপারগুলো, মানে ধরুন আপনি সেলসে কাজ করেন, হয়তো পলিসি ধরুন বেচতে হয়, 1,000 টাকার পলিসি বেচতে গিয়ে 2 ঘন্টা কথা বলতে হলো, কাস্টমার এটা ওটা সেটা হ্যান ত্যান জিজ্ঞেস করছে। অন্যদিন কি হয়, হয়তো 10 লাখ টাকার পলিসি 5 মিনিটে বিক্রি হয়ে গেল। এই চাপটা কালকে রয়ে যাচ্ছে, এটা বুঝবেন। কালকের দিনে বিদ্যা ভালো, লিগালও ভালো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুত্ব মোটামুটি খুব ভালো সাপোর্ট হচ্ছে না। লাক সাথে নেই, সাবধানে। এক্সপেকটেশন হিউজ রাখবেন, বিশাল এক্সপেকটেশন রাখলেন বা রেখে ফেললেন, তাতে সমস্যা বেড়ে যাবে। পূর্ব ভাদ্রপদ কালকের দিনে পদে পদে বাধা। উত্তর ভাদ্রপদ আগামীকালকে নিজ বুদ্ধিতে, নিজ প্ল্যানিংয়ে কাজ করুন, এবং একদম ঠান্ডা থেকে সময় নিয়ে ভালো রেজাল্ট দেবে। রেবতী নক্ষত্র লোকে না আপনাকে পাজেল করে দেবে, নানা রকম কথা বলে, নানা রকম কথা শুনে, বা অফিসের নানা রকম ব্যাপার স্যাপার জটিলতা দেখে, কেউ প্রবলেম, এগুলো মানে মানুষজনদের অ্যাক্টিভিটিস বা কোনোভাবে তাদের কৃতকর্ম আপনাকে কোনো না কোনোভাবে প্রবলেম ফেলছে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। এক্সপেক্টেড যে কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।